আমি বলি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাড্রেসও পছন্দ করি না। আজকে আমরা নিমন ভাই আছে, উনি অর্গানাইজ, তারপর হলো হারুন আছে, ছোট ভাই হারুন আছে, হাফিজুল আছে, যারা করছে সকলকে ধন্যবাদ। কারণ সাংবাদিকতার সম্বন্ধে তারপরে আমি এই যে প্রথম আলো সাংবাদিকতার জার্নালিজম কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা রাষ্ট্রের যদি 3টা অর্গান ধরা হয়, আমরা জানি রাষ্ট্রের কয়টা অর্গান, 3টা অর্গান, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার, বিচার বিভাগ, তারপরে হলো নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেচার। লেজিসলেচার মানে হলো সংসদ, পার্লামেন্ট। এক্সিকিউটিভ মানে হলো নির্বাহী বিভাগ। এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড আমি কি বললাম, একটা রাষ্ট্রের হলো 3টা হলো স্তম্ভ। কিন্তু কিছু কিছু পলিটিক্যাল জুরিস্ট বলতেছে এই ডিফিনেশনটা দেওয়া হয়েছিল অনেক আগে, কিন্তু সত্যিকার অর্থে আরেকটা রাষ্ট্রের স্তম্ভ হলো, সেটা কি হলো, সেটা হলো জার্নালিজম, সমাজের দর্পণ ধরা হয়। যদিও আমরা যে পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বইপত্র দেখি, একটা রাষ্ট্রের 3টা অঙ্গ, আমার বলা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ক্রিয়েট করার জন্য। কিন্তু নাউডেজ মডার্ন পলিটিক্যাল থিঙ্কাররা বলতেছে যে জার্নালিজমও হলো একটা কি, যে একটা হলো হওয়া উচিত। কারণটা কি? কারণ সংবাদপত্র, সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু মানুষের বিভিন্ন অনুভূতি সব কিছু তুলে ধরা উচিত, অন্যায় বিভিন্ন ধরনের সব কথাই বলে। এই যে আমরা বলি একটা রাষ্ট্রের 3টা, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার। এখন এক্সিকিউটিভ ঠিক মতো কাজ করতেছে কিনা, জুডিশিয়ারি ঠিক মতো কাজ করতেছে কিনা, পার্লামেন্ট ঠিক মতো ওয়ার্ক করতেছে কিনা, এক্সিকিউটিভের পার্ট হলো মন্ত্রীরা ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক না, বিচার বিভাগ ঠিক মতো কাজ করতে, ফুল অ্যাড্রেস পাবলিকের কাছে। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কারামান জনগণ, এই জনগণকে এওয়ার কে করবে, যে হলো আপনার সাংবাদিকদের। এই জন্য সমাজে এটা খুবই একটা ইম্পর্টেন্ট। অনেকেই বলে এটা মিরর অফ দ্য সোসাইটি, এটা সমাজের দর্পণ, বুঝতে পারছেন না? এই একটা সমাজ কতখানি অবক্ষয় হয়েছে, কি হয়েছে, যেমন আমার লাস্ট 15 ইয়ার্সে, যেহেতু আমি রাজনীতি করি, রাজনীতির ভাষায় আমার বলা উচিত, 15 ইয়ার্সে দেখছি বিভিন্ন পত্রিকাতে যে এটা সমাজের অবক্ষয় করার প্রথম ধাপ করছে কিন্তু সংবাদপত্র। দেখছেন তো, ওই সময় কারো খবর প্রচার করা যাবে না, তারপরে সমস্ত মিডিয়াগুলো কূপ হয়ে গেছিলো, আপনার প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, যাই বলেন, আর সাংবাদিকরাও কিন্তু যে হলো ওই পক্ষেই ছিল মোস্টলি। তো এই পক্ষে এই ফলশ্রুতি হয়েছে কি সমাজে বিভিন্নভাবে অবক্ষয় হয়েছে। এই জন্য এই বলে একটা রাষ্ট্রে, মানুষের জীবনে, সমাজে অবক্ষয় হওয়ার মূল কারণ সাংবাদিকরা যদি এই জন্য আমি অনুরোধ করবো, এই যেটা খুব ভালো উদ্যোগ যে ফুলবাড়িতে ধরনের একটা অনুষ্ঠান হয়েছে, সাংবাদিকতা যেন বস্তুনিষ্ঠ হয়, সঠিক খবরটা হয়, যেখানে শোষণ, যেখানে হলো আমরা অপ্রেস পেপার আছে, সেই কথাগুলো যদি তুলে ধরতে পারি। এই যে আমি বললাম যে কোথায় বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরতে পারি, কোথায় অবহেলিত মানুষ, এখানকার প্রশাসনিক কী হওয়া উচিত, কী না হওয়া উচিত, এই সব কাজগুলো হওয়া উচিত, কোনো ব্যক্তির স্বার্থে না। কারণ এটাও কিন্তু এক প্রকার হলো সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটিস। আমি রিকোয়েস্ট করবো বস্তুনিষ্ঠ সংবাদ করার জন্য, কারণ এটা হলো সমাজের সবচেয়ে বড় দর্পণ, মিরর অফ দ্য সোসাইটির হলো মিরর, এবং সকলের ভুল ত্রুটি তুলে ধরার উদ্যোগ। দেখবেন বিভিন্ন দেশে, দেখবেন উন্নত বিশ্বে, দেখবেন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার সম্বন্ধে হাইলি ক্রিটিসাইজ করতেছে কে, জার্নালিস্টকে একজন মিনিস্টারকে বা মেম্বার অফ পার্লামেন্টকে, যাকেই হোক, মারাত্মকভাবে কোশ্চিন করা হয়, যে কোশ্চিনটা চিন্তা করলে অবাক লাগে। আর এখানে কিন্তু আমাদের দেশে কোশ্চিন সাংবাদিকদের তুলে ধরে কীভাবে, যে হলো তৈরি আগেই এটা প্রি প্ল্যান থেকে কী করা হবে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ একটা বন্দনার বাস্তব তৈরি করে। এই জন্য সোসাইটিতে সাংবাদিকদের গুরুত্ব খুবই, এবং বিভিন্ন দেশে, আমি ইউরোপের কথা বলি, আমেরিকার কথা বলি, সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষরা তারা কিন্তু সাংবাদিক। আমাদের দেশে কিন্তু উল্টা। আমি সরি কাকু, আমি কিন্তু হার্ট করতেছি না, যেন আমি জানি আপনি যদি বিবিসির বর্তমান, আমি অনেকজনকে চিনি বিবিসির, তারা অক্সফোর্ডের এক্স ডিসি ছিল, নাও সে হলো সাংবাদিক। আপনি যদি পৃথিবীর বড় বড় টাইমসের কথা বলেন, ইকোনমিস্টের কথা বলেন, এরা কিন্তু সকলেই হলো পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়া, সর্বোচ্চ জ্ঞানী লোক, বিভিন্ন সময় বড় বড় দায়িত্ব পালন করছে, তারা হলো সাংবাদিক। কারণ এটা সমাজের কিন্তু মারাত্মক অর্গান। আমি বলবো যে ইফ আই কম্পেয়ার যদি আদার অর্গানের চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এখানে বলা হচ্ছে এটা একটা অর্গান হওয়া উচিত ছিল। কারণ
আমি বলছি যে প্রথমে রাষ্ট্রের তিনটা অঙ্গ চিন্তা করা হয়েছে অনেক আগে, কিন্তু মডার্ন কন্টেন্ট যদি চিন্তা করে, মডার্ন সোসাইটি যদি চিন্তা করা যায়, সংবাদের গুরুত্ব, সংবাদপত্রের গুরুত্ব, সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম, যেটা চিন্তা পায়। তা আমি সকলকে অনুরোধ করবো, আমাকে হলো আপনারা দাওয়াত করতে পারেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা বস্তুনিষ্ঠ খবর তুলে দেন, যে খবরটা সমাজের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে। তো এটা আমার, তো আমি এইটা রিকোয়েস্ট করবো, সমাজের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে। আপনার বিভিন্ন জায়গায় ফুলবাড়ি উপজেলার বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ধরুন আপনারা, আমি একটা কয়েকটা কথা বলি। ধরেন ফুলবাড়ি হসপিটালে আপনি যদি এখন দেখেন, এখানে কিন্তু রুগীদের, আমার মনে হয় না আপনার সাংবাদিকরা, আমি সরি টু সে, এখানে কিন্তু হলো প্রতি মাসে ওখানকার যে থানা হেলথ অফিসার আছে, কারণ স্বাস্থ্য মানুষের জীবনে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী আমি চিকিৎসা ক্ষেত্রে বলবো। একটা লোকের যদি একটা রোগ হয়, মনে করতে হবে যে শেষ, যেহেতু এখানে স্বাস্থ্যসেবা ফ্রি না। কারণ যারা আপনি হসপিটালে যান, একজন ডাক্তার থাকা উচিত 9টা থেকে 5টা, সার্টেন তার ওষুধ পাওয়ার কথা, ওখানে ভর্তি হলে তার খাবারের পাওয়ার কথা, এবং ওখানকার যে থানা হেলথ কর্মকর্তা আছে উনি মান্থলি কিন্তু এখানকার লোকাল লিডার নিয়ে মিটিং করবে, এটা জানাবেন। এই ধরনের সিস্টেম আছে কিন্তু এগুলো কোথাও করা হয়নি, নিবন্ধ ভাই হয়তো জানতে পারে। তো সাংবাদিকতার আপনাদের উচিত হবে এগুলো খোঁজখবর না, ঠিক মতো আমাদের লোকজন এটা পাচ্ছে কিনা, ঠিক আছে? আমি যে বলি সমাজের কিন্তু এটা একটা মিরর। আপনি আরও অন্য বিভিন্ন জায়গায় আছে যেগুলোতে আপনারা কাজ করতে পারেন, বিভিন্ন স্কুল কলেজগুলোতেও আপনারা দেখতে পারেন ঠিকমতো পড়াশোনা হচ্ছে। কারণ দিনাজপুর জেলা কিন্তু, সত্য কথা আমি বলতেছি, আমি 5ই আগস্টের পরে বুঝছি দিনাজপুর জেলা কতখানি অবহেলিত। আমি খালি এতটুকুই বলবো, 5ই আগস্টের পরে আমি বুঝতে পারছি যে সামহাও আমি বুঝতে পারছি যে দিনাজপুর জেলা কতখানি অবহেলিত। কারণ আমি নিজেই, আমি বহু লোকের টেলিফোন করছি 5ই আগস্ট, দিনাজপুর জেলার কতজন লোক বিসিএতে চাকরি করে, কতজন এসপি আছে, কতজন ইয়াতে আছে, আমি কিন্তু খোঁজ করছি বিভিন্ন জনকে, দিনাজপুর সমিতিতে, ঢাকায় টেলিফোন করছি, ইয়াতে বিভিন্ন অন্য কারণে করছি। আমি দেখছি এটা ভেরি মিনিমাল, এটা খুবই শকিং, বিকজ আমাদের জেলা কিন্তু লেখাপড়ায় খুবই পিছায় আছে। তো এই জন্য আপনাদের সাংবাদিকতার বিশাল ভূমিকা আছে। আপনারা কেন স্কুলে লেখাপড়া হচ্ছে না, কেন ছেলেরা ভালো করতেছে না, ইউনিভার্সিটিতে যেতে পারতেছে না, বিভিন্ন স্কুলে ছোট কাদা ছেঁড়াছেড়ি না করে, আমি মনে করি এটাই হবে সমাজের এখানকার সবচেয়ে বস্তুনিষ্ঠ খবর আমার কাছে মনে, এবং সবচেয়ে বেশি সবের কাজ হবে আমি মনে করি। যে আপনারা বিভিন্ন স্কুল বলেন, এই যে আমি মাদ্রাসা বললাম, হাই স্কুল বললাম, কলেজ বললাম, কারণ দিনাজপুর জেলা অবহেলিত। দিনাজপুরের সত্য কথা বলতে আমাদের ওই ধরনের কিন্তু বড় অফিসার নেই। বড় অফিসার যদি আপনি যদি ধরেন একটা সেক্রেটারি যদি না থাকে, আপনি কিন্তু যেই হন, এই যে বন্যা মুকুল ভাইয়ের নেতা আছে, আমি একটা উদাহরণ দিই, জমিরুদ্দিন সরকার যখন শিক্ষামন্ত্রী ছিল, আমার নিজের কাছে শুনি, আমি তো শিক্ষামন্ত্রী, কিন্তু আমি তো একাই কাজ করতে পারবো, আমার সেক্রেটারি যদি আমার কথা না শুনে আমি কিন্তু কাজ করতে পারবো। উনি তখন কি করেছিলেন, ওনার কিন্তু সেক্রেটারি বলেন সকলকে দিনাজপুর জেলার লোক নিয়ে গেছিলেন, আপনারা জানেন কিনা, সব দিনাজপুর জেলার লোক নিয়ে, কারণ ওয়ার্ক স্মুথ, নাহলে তো আপনার কাজ শুনবেন, আপনি বললেন যে এই কাজটা করবেন, আমি ভিতর থেকে বলতেছি দিনাজপুর জেলা অবহেলিত আপনি কম্পেয়ার টু আদার জেলাতে। এই জন্য সাংবাদিকের অনেক গুরুত্ব আছে। এই জিনিসগুলো যদি রিয়ালি আপনি সোশ্যাল বেনিফিক্টর হতে চান, তাহলে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। শুধু এই যে আই ওয়াশ করলাম, পত্রিকায় দিলাম, এই মিটিং করলাম, মিছিল করলাম, দিস আর অল আর রাবিশ। আমি সরি, এটা হয়তো আপনাদের অনেক কথাগুলো ভালো লাগবে না, তবে এগুলো ব্যক্তি স্বাস্থ্যের ঊর্ধ্বে যেতে হবে, তখনই কিন্তু সমাজের উপকার হবে, তাছাড়া হবে না। এই আমাদের দেখেন এই কী কয়, এই লাস্ট 53 ইয়ার্সে শুধু সমাজ সেমিনার সিম্পোজিয়াম হয়েছে, কিন্তু পারফেক্ট কোনো কাজ হয়নি, কয়েকটা সার্টেন কিছু কিওয়ার্ড ছাড়া, বিকজ অফ দিস। এই জন্য এই কাজগুলো করা, রিয়ালি যদি আমরা সমাজকে চেঞ্জ করতে এই, এছাড়া আমার এখন কিছু বলার এখানে আর কথা নাই। আরেকটা কথা, হারুন ছোট ভাই বলছে যে সামাজিক সংগঠনের কথা,